যত চাই ভুলে যেতে পেতে, তাই বুঝি হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আরও একটা নতুন ইন্টারেস্টিং ট্রেন্ডিং গ্লোয়িং লিরিক্স ভিডিও নিয়ে আমি আপনাদের জন্য চলে এসেছি। তো চলো দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো আজকের ভিডিও আমরা বানাতে চলেছি এলাইট মোশন অ্যাপ্লিকেশান থেকে। তো সবার প্রথমে তোমাদের এলাইট মোশন অ্যাপ্লিকেশানটাকে ওপেন করতে হবে। তো ওপেন করার পরে তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এরপর তোমাদের কী করতে হবে, নিচে যে তোমরা প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে দেবে। প্লাস অপশানে ক্লিক করার পর এখান থেকে তোমরা রেসিউ সিলেক্ট করে নেবে, যেই রেসিউটার ভিডিওটা বানাতে চাও। তো আমি তোমাদের দেখানোর জন্য এখানে থেকে 16:9 রেসিউটা সিলেক্ট করে নিচে ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করে দেবো। ক্রিয়েট আ প্রজেক্টে ক্লিক করার পর তোমাদের সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে তোমরা নিচে যে প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি প্লাস অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে অডিওর অপশানে চলে আসবে। তোমরা যে মিউজিকটার উপর মানে ভিডিওটা বানাতে চাও সেই মিউজিকটা এখান থেকে অ্যাড করে নিতে পারো, বা মিডিয়ায় চলে আসবে। মিডিয়ায় আসার পর এখান থেকে তোমরা যে কোনো একটা মানে ভিডিওকেও কিন্তু অডিও করে নিতে পারো। তোমার এখান থেকে দেখতে পাচ্ছ আমি একটা ভিডিওকে অ্যাড করে নিলাম। প্রথমে অ্যাড করার পরে কী করতে হবে, ভিডিওর অপশানে ক্লিক করবে, উপরে থ্রি ডটে ক্লিক করে এখান থেকে নিচে এক্সট্র্যাক্ট অডিওর অপশান তোমরা পেয়ে যাবে। তো এক্সট্র্যাক্ট অডিওর অপশানে ক্লিক করে দেবে। ক্লিক করার পর ভিডিওর অপশানে ক্লিক করে উপরে ডিলিটের অপশানে ক্লিক করে ভিডিওটা ডিলিট করে দেবে। ডিলিট করার পরে এবার তোমাদের গান শুনে শুনে কিন্তু এখানে বিটমার্ক লাগিয়ে নিতে হবে। তো আমি তোমাদের দেখানোর জন্য এখান থেকে 2-3টে বিট লাগিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছ এখান থেকে আমি 3টে বিট লাগিয়ে নিলাম। তো 3টে বিট লাগানোর পরে বাকি পার্টটা আমি এখান থেকে ডিলিট করে দেবো। ডিলিট করার পরে এবার তোমাদের কী করতে হবে, প্রথম কাজ তোমাদের গান শুনতে হবে, তারপরে টেক্সট লিখতে হবে। তো এখান থেকে আমার প্রথম যে লিরিক্সটা ছিল সেটা আমি প্রথমে লিখে নেবো। তো তার জন্য আমি নিচে প্লাস অপশানে ক্লিক করবে, এখান থেকে টেক্সটের অপশানে চলে আসবে এবং আমার প্রথমটা লাইন ছিল তো চাই যত চাই। তো আমার প্রথম লিরিক্স ছিল যত চাই। তো এরপরে তোমাদের উপরে কিন্তু টেক্সটটাকে ম্যাচ বরাবর করে নিতে হবে। তার জন্য ডান দিকে যে কর্নারে একটা অপশান দেখতে পাচ্ছ ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর রোবটের এলিভেটরে ক্লিক করবে। এখান থেকে তোমরা যেই ফন্টটা ইউজ করতে চাও সেই ফন্টটা ইউজ করে নেবে। তো এখান থেকে আমার একটা ফন্ট কিন্তু দেখতে পাচ্ছ, এই ফন্টটা আমি ইউজ করে নিলাম। ইউজ করার পরে এর মানে সাইজটা এখান থেকে তোমাদের একটু বড় করে নিতে হবে। তো আমি এখান থেকে 32 পিটি করে দিলাম। তারপর কালারের অপশানে সেখান থেকে তোমাদের হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে। তারপর রাইট চিহ্নে ক্লিক করে দিতে হবে। ক্লিক করার পর প্রথম বিটমার্ক যতদূর আছে ততদূর টেক্সটটাকে রাখবে, বাকি পার্টটা ডিলিট করে দেবে। ডিলিট করার পর নিচে মুভে ট্রান্সফর্মের অপশানে চলে আসবে। এখান থেকে তোমাদের টেক্সটটাকে একটু জুম করে নিতে হবে। তো আমি এতটা জুম করে নিলাম। তারপর এখান থেকে ব্যাক করবে, সিম্পলি ব্যাক করার পরে নিচে ইফেক্টস বলে যে অপশানটা আছে ইফেক্টসের অপশানে ক্লিক করবে। তারপরে অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে। ক্লিক করার পর একটু নিচের দিকে চলে আসবে। এখান থেকে তোমরা টেক্সট বলে যে অপশানটা দেখতে পাচ্ছ সিম্পলি টেক্সট অপশানে ক্লিক করবে। এখান থেকে টেক্সট প্রোগ্রেস যেটা আছে তো ওটাতে ক্লিক করে দেবে। ক্লিক করার পর স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করবে। ওপেন করার পরে এন্ডে চলে আসবে। এন্ডে আসার পরে টেক্সটের প্রথমে একটা প্লাস কি এবং একটু দূরে এসে একটা প্লাস কি দেবে। দেওয়ার পর প্রথম প্লাস কিতে এসে এটাকে পুরো 0 করে দিতে হবে। 0 করে দিলে কিন্তু দেখতে পাচ্ছ আমাদের টেক্সটে একটা অ্যানিমেশন কিন্তু অ্যাড হয়ে গেছে। তো এরপরে কী করতে হবে, তোমাদের টেক্সটের অপশানে ক্লিক করতে হবে, অ্যাড ইফেক্টসে ক্লিক করতে হবে। অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করতে হবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করে দিতে হবে ওয়েব ওয়ার্প। তো তোমাদের এখান থেকে ওয়েব ওয়ার্প দেখতে পাচ্ছি সেকেন্ড নাম্বার চলে এসছে। তো সেকেন্ড নাম্বার অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পরে কী করতে হবে, স্পেস যেটা আছে স্পেসে আসবে, প্রথমে একটা প্লাস কি দিয়ে এটাকে তোমাদের করে দিতে হবে 3। তো এক্স্যাক্টলি এখান থেকে কিন্তু তোমাদের 3 করে দিতে হবে। আমি এখান থেকে 3 করে দিলাম। 3 করার পর লাস্টে আসবে একটা প্লাস কি দেবে এবং এটাকে তোমাদের এর হাফ করে দিতে হবে 1.50 করার পরে কী করতে হবে, তোমাদের একটু নিচে চলে আসতে হবে। স্পেসিং যেটা আছে স্পেসিংটাকে তোমাদের এখান থেকে মাইনাস করতে হবে। তো মাইনাস করে এখান থেকে তোমাদের 2.54 রেখে দেবে। তো আমি 2.4 রাখলাম। তো এরপরে ম্যাগনিটিউড যেটা আছে এটাকেও তোমাদের কিন্তু 2.23 করে দেবে। তো এরকম 2.2 করে রাখলাম। রাখার পরে এখান থেকে ব্যাক করবে। করার পরে আমাদের দেখতে পাচ্ছ টেক্সটটা কিন্তু একটু মানে দোল খাচ্ছে আর কি। তো এরকম ইফেক্টটা একটা অ্যাড হয়ে গেছে। তো এরপর টেক্সট অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে, অ্যাড ইফেক্টসের অপশানে ক্লিক করবে এবং তোমাদের সার্চ বাটনে সার্চ করতে হবে রেস। তো আমি এখান থেকে RAY লিখে দিলাম। প্রথম নাম্বারে দেখতে পাচ্ছ রেস চলে এসছে। তো রেস অপশানে ক্লিক করবে, স্ট্যান্ডার্ড সেটিংটা ওপেন করে নেবে।
ওপেন করার পরে কী করতে হবে, ভেন্ডার যেটা আছে প্রথমে একটা প্লাস কি দেবে, প্রথমে একটা প্লাস কি এবং লাস্টে একটা প্লাস কি। প্রথম প্লাস কিতে আসবে এটাকে তোমাদের -180 করে দিতে হবে। তো 180 183 রাখলাম। তো এরপর এটাকে +180 করে দেবে। তো +180 করার পরে কী করতে হবে, তোমাদের নিচে একটু চলে আসবে, এখান থেকে এর লেন্থটাকে এবার তোমাদের এখান থেকে প্লাস করতে হবে। তো দেখতে পাচ্ছ তোমাদের প্লাস করে তোমরা যত রাখতে চাও এখান থেকে, তো আমি 1.14 রাখলাম। তো এরপর এর ইন্টেন্সিটিটাও তোমাদের এখান থেকে প্লাস করতে হবে। প্লাস করে একটু বাড়িয়ে দেবে, 1.20 রেখে দেবো। দেখতে পাচ্ছ কতটা মানে রেস ইফেক্ট এখানে অ্যাড হচ্ছে। তো এরপরে কী করতে হবে, তোমরা নিচের দিকে চলে আসবে, এখান থেকে কালারের অপশানে ক্লিক করে তোমরা যে কোনো কালার একটা সিলেক্ট করে নেবে। তো আমি গ্রিন কালারটাকে সিলেক্ট করলাম। করার পরে নিচে ব্লেন্ড বলে যেটা আছে অপশান, ব্লেন্ডটাকে তোমাদেরকে দেখে পুরো 100 করে দিতে হবে। 100 করার পরে কোয়ালিটি তোমাদের এখান থেকে চাইলে একটু বাড়িয়ে নেবে। তো বাড়িয়ে নেওয়ার পরে কী করতে হবে, তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু মানে টেক্সটাতে রেস ইফেক্ট অ্যাড হয়ে গেছে আর কত সুন্দর লাগছে। তো এরপরে কী করতে হবে, সিম্পলি তোমাদের এই অপশানটাকে ক্লিক করে চেপে ধরে থাকবে। ধরে থাকার পরে উপরের এই অপশানটাকে ক্লিক করে কপি লেয়ার করে নেবে। কপি লেয়ার করার পরে পরবর্তী টেক্সট যেখান থেকে শুরু হবে সিম্পলি সেখানে এসে এটাকে পেস্ট লেয়ার করে দিতে হবে। পেস্ট লেয়ার করার পরে পরবর্তী টেক্সট মানে বিটমার্ক যতদূর আছে ততদূর রেখে এটাকে তোমরা ছোটো বড়ো করে নেবে। তো এরপরে তোমরা যদি টেক্সটের কালারিং চেঞ্জ করতে চাও মানে রেস ইফেক্টটা, তার জন্য টেক্সট অপশানে ক্লিক করবে, নিচে ইফেক্ট অপশানে ক্লিক করবে, রেস ইফেক্টে চলে আসবে। এবার এখান থেকে তোমরা কালারটাকে তোমরা চেঞ্জ করে নিতে পারো, যে কোনো কালার দিয়ে দিতে পারো। তো এরকমভাবে তোমরা প্রত্যেকটা কিন্তু টেক্সট প্রথমে লিখে নেবে। তো এরপরে তোমরা কীভাবে রেন ড্রপস অ্যাড করবে সেটা তোমাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা টেক্সট কিন্তু আমি এখান থেকে মানে লিখে নিয়েছি। এরপরে তোমাদের এখান থেকে এই ভিডিওটাকে ডাউনলোড করে নিতে হবে। তো ডাউনলোড করার পর কী করতে হবে, তোমাদের হোম বাটনে ক্লিক করে মানে ফোনের স্ক্রিনে চলে আসতে হবে। এবার তোমাদের নোট ভিডিওটাকে ওপেন করে নিতে হবে। তোমাদের যাদের কাছে নোট ভিডিওটা নেই তারা প্লে স্টোর থেকে এটা ডাউনলোড করে নাও। ওপেন করার পর এখান থেকে নিউ অপশানে ক্লিক করবে। নিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে রেড কালার যে প্লাস অপশান আছে ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পরে মিডিয়ার অপশানে ক্লিক করবে, ভিডিওর অপশানে ক্লিক করবে। ক্লিক করার পরে তোমাদের ফোনে যত মানে ভিডিও আছে সব কিন্তু চলে আসবে। তো এখান থেকে তোমাদের মানে যেই ভিডিওটা তোমরা ডাউনলোড করলে এক্ষুনি ওই ভিডিওটাকে অ্যাড করবে। তো আমার এই ভিডিওটাকে অ্যাড করে নিলাম, দেখতে পাচ্ছ। তো অ্যাড করার পরে কী করতে হবে, তোমাদের নিচে তোমরা চাইলে চালিয়েও দেখে নিতে পারো। তো আমি চালিয়ে দেখছি না, দেখতে পাচ্ছ। তো এরপরে কী করতে হবে, তোমাদের নিচে তোমরা একটা মানে হোয়াইট কালার প্লাস অপশান দেখতে পাচ্ছ, সিম্পলি ওটাতে ক্লিক করবে। ক্লিক করার পর সেকেন্ড নাম্বার এসএস স্টোর বলে একটা অপশান তোমরা পেয়ে যাবে। তো এসএস স্টোরের অপশানে সিম্পলি ক্লিক করবে। এখান থেকে ফার্স্ট নাম্বার যেটা আছে গ্লোটাকে সিলেক্ট করে দেবে। গ্লোটাকে সিলেক্ট করার পরে ইন্টেন্সিটি যেটা আছে ইন্টেন্সিটি একটু কমিয়ে দেবে। ইন্টেন্সিটিটা কমানোর পরে থ্রেশহোল্ডটাকে একটু বাড়িয়ে দেবে। বাড়ানোর পরে প্রথমে যে অপশানটা আছে ওটাকে তোমরা একটু বাড়িয়ে কমিয়ে অ্যাডজাস্ট করে নেবে। করে নেওয়ার পরে গ্লো কালার যেটা আছে গ্লো কালারে সিম্পলি ক্লিক করবে। ক্লিক করার পর এখান থেকে তোমাদের গ্রিন কালারটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। কালারটা সিলেক্ট করে নিতে হবে। গ্রিন কালারটা সিলেক্ট করার পর আবারও নিচে প্লাস অপশানে ক্লিক করবে, এসএস স্টোরে চলে আসবে এবং ন্যাচুরিটিতে চলে আসতে হবে। এখান থেকে ন্যাচুরিটিতে আসার পরে তোমরা 4 নম্বর অপশান দেখতে পাচ্ছ রেন ড্রপস। তো রেন ড্রপসের অপশানে সিম্পলি ক্লিক করে দেবে। ক্লিক করার পর এখান থেকে ডাইনামিকটাকে তোমাদের অন করে দিতে হবে এবং এই তিনটেকে কিন্তু অফ করে দিতে হবে। অফ করলে কিন্তু রেন ড্রপসটা তোমরা মানে ভালোভাবে তোমরা বুঝতে পারবে। তো দেখতে পাচ্ছ কিন্তু মানে ভিডিওতে রেন ড্রপস অ্যাড হয়ে গেছে। তো এরপরে এই ভিডিওটা তোমরা যদি ডাউনলোড করতে চাও নিচে ডাউনলোডের অপশানে ক্লিক করবে, আর একবার ক্লিক করবে। ক্লিক করলে কিন্তু ভিডিওটা আমাদের গ্যালারিতে মানে এক্সপোর্ট হওয়া শুরু হয়ে যাবে। তো আশা করছি ভিডিওটা সবাই বুঝতে পেরেছো। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়। টাটা, বাই বাই।